ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে ড্রোন দিয়ে সহযোগিতা করে ইরান। সে সময় বিশ্বজুড়ে তেহরান মস্কোর সম্পর্ক ছিল বেশ আলোচিত। আর তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার পর রাশিয়া কেন তার বন্ধু দেশের পাশে দাঁড়াচ্ছে না, তাই এখন আলোচনার বিষয়। সবারই প্রশ্ন, ইরান যখন মিত্র রাষ্ট্রগুলোর থেকে সরাসরি সহায়তা আশা করছে, তখন রাশিয়া কেন নিরপেক্ষ অবস্থানে রয়েছে? অবশেষে এ নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ান ফেডারেশন থেকে প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছে। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এটি আজ প্রায় একটি রুশভাষী দেশ। নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা বিষয়টি সর্বদা বিবেচনায় নেই। তিনি বলেন, ইসরায়েল ও মুসলিম বিশ্বের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাশিয়ার মোট জনসংখ্যার 15%ই মুসলিম, যা রুশ পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। রাশিয়ার বিরুদ্ধে মিত্রদের পাশে না থাকার যে সমালোচনা উঠেছে, তা উড়িয়ে দিয়ে পুতিন বলেন, এসব হচ্ছে উস্কানিমূলক প্রচারণা। রাশিয়া সব সময় আরব ও ইসলামী বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে।